নদী আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটি দেয় তা হলো নিরন্তর বয়ে চলা। সে শেখায় পথ যতই পাথর বা বাধা থাকুক না কেন থেমে যাওয়া যাবে না। থেমে যাওয়া মানেই মৃত্যু, আর পথ কেটে এগিয়ে চলার নামই জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি হুমায়রা। আবারও সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবা, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবা। জেলেরা ওই সকালবেলা উঠে চলে যায় মাছ ধরার জন্য, আর বিকেলবেলা চলে আসে নৌকা নিয়ে। আবার কিছু জেলেরা আছে যে সারা রাত ধরে মাছ ধরে সকালবেলা চলে আসে। আবার কিছু মানুষ বা জেলেরা আছে যে এই তো নদীর কিনারায় চার ফেলে, যাতে চার ছোটোখাটো মাছগুলো এসে ধরা দেয়। তো সেভাবেই আর কি এখানে অনেক বড় একটা চার ফেলা হয়েছে। তো আমার আবার ভীষণ দেখতে ইচ্ছে করছিল যে আসলেও মাছ উঠেছে কিনা। তো আমি বলেছিলাম আমার খালু হচ্ছে আমাকে দেখানোর জন্য বা আমাদেরকে দেখানোর জন্য এটা একটু উঠালো। তো ভেতরে মাছ ছিল না, সবেমাত্র মনে হয় চারটা পেতেছে এই জন্য। তো আমরা এই তো নদীতে চলে এসেছিলাম। আসার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে নদীটা নৌকা করে ওপার হব কি না। তো আমি ভাবলাম যাক, নদীতে যেহেতু পার হওয়া যাবে না এবার। গতবার এসে আমি ওই পার হয়েছিলাম নৌকা করে, তখন শীতের সময় পানি কম থাকে। এখন তো বর্ষার সময় পানি ভরপুর, নদী ভর্তি পানি। তো ভাবলাম যাই আর না যাই, একটু নৌকাতে উঠে বসি। তো নৌকাতে উঠে বসলাম, আর বাচ্চারা খুব আবদার করছিল যে নৌকা করে পার হব নদীর ওপারে। নদীর ওপারে যেহেতু পাবনা, তো ভর্তি পানি, আমরা সাহস করছিলাম না। পরে বললাম যে ঠিক আছে, আমরা কিনারা দিয়ে বেশ খানিক পথ যাওয়া যাক নৌকা করে। তো এই তো সেই যেভাবে সেই কাজ, মাঝিও এর মধ্যে চলে আসলো। তো মাঝি আমাদেরকে 2 কিলো হবে হয়তো, এইভাবে নদী পথ হয়ে কিনারা দিয়ে আমাদেরকে নিয়ে গেল, আবার ব্যাক করে নিয়ে আসলো এইভাবে। তো যেতে যেতে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ ভীষণ মানে খুবই ভালো লাগছিল। নদীর পানি বা ওয়েদার সব কিছু মিলিয়ে এটা ছিল হচ্ছে আছরের আজানের পর একটা গধূলি গধূলি ভাব আসে, ঠিক তেমন। আর এখানে আমরা ছিলাম, অনেকেই ছিল, আমার মামা, ভাই, আমার খালাতো বোন, ভাই, খালুরা ছিল, বড় মানুষ অবশ্য অনেকেই ছিল, ফালাকের বাবা। এক নৌকা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। তো নৌকাতে করে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। আর এইদিকে আমার এই যে ছোট্ট বোনটা প্রথম দিকে ভয় পাচ্ছিল, পরে ওর মুখটা দেখলে মনে হচ্ছে ভীষণ ভয়ে ছিল। তারপর অবশ্য যখন নৌকা স্টার্ট হয়েছে তখন ও বেশ ভালোই মজা পাচ্ছিল। কথাই আছে না যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, ঠিক এই গড়াই নদীর ক্ষেত্রেও তাই। এত বছর ধরে শুধু এপার ভেঙেই যাচ্ছে, আর পাবনার ওই সাইডে অনেক চর পড়ে আছে, অনেক খানিক জায়গা বেড়েছে, অনেকখানি। এর মাঝে পানিতে ফালাকের বাবা আর ফালাক পা দিল, আর আমরা হচ্ছে একটু হাত দিয়ে পানিগুলো ধরেছি। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে একটা ঘাট, নৌকা থামার, ওখানকার এটা হচ্ছে তালবাড়িয়ার ঘাট বলে। জায়গাটা ভীষণ সুন্দর, এখানে সমস্ত নৌকা এসে থামে, আর ভীষণ ভালো লাগছিল। আর এখানে সূর্য অস্তটাও দেখা যাচ্ছিল, যে একটা ডিমের কুসুমের মতো একটা সূর্য, বেশ মজা লাগছিল সব কিছু মিলিয়ে। আর এই তো নৌকা ছিল, ছোট ছোট নৌকা, বা এখানে অনেক বড় বড় কার্গো, যেটা বড় ট্রলার, বালু লোড করে, বালু তোলা হয়তো এই নদীতে।
তো অনেক বালু থাকে, সে কার্গোগুলোও দেখেছি। একটা সময় এত পরিমাণে কার্গো এসে থাকতো, এখন নদী ভেঙে যাওয়ার কারণে বেশি একটা কার্গো নেই, খুব কম। আর ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকাগুলোই বেশি। আমরা সবাই অনেক মজা করেছি নৌকাতে উঠে। দেখো, কিনারা থেকে নৌকার যে যাচ্ছিল তার ডিস্টেন্সটা কিন্তু বেশি একটা না, খুবই অল্প। কারণ আমরা তো পার হতে চাচ্ছিলাম না নৌকা নিয়ে ওপার। আর এ পাশে পালতোলা নৌকা অনেকগুলা বসে আছে, এনারা সবাই মাছ ধরে, মাছ ধরা নৌকা এগুলা। এইভাবে সবাই এই নৌকা ছাড়ি নয় বসে আছে। ওনারাও আমাদেরকে দেখছিল, আমরাও দেখছিলাম। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এখানে ওনারা মনে হয় স্থানীয়, যে বিকেলবেলা হলে বাড়ির মেয়েরা বা অনেকেই এসে নৌকাতে করে একটা ফ্রেশ একটা বাতাস ফিল নেওয়ার জন্য এসে নৌকাতে বসে থাকে। আর এই তো অনেক ভাঙতে ভাঙতে এই অবস্থার উপরে যে পাহাড়ের মতো ওইগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু বালি, নদী থেকে উঠানো বালি এগুলা। আর এই নদীর যে এতই গভীরতা, অনেক ব্লক ফেলা হয়েছে, নদীর মাঝখানেও ব্লক ফেলা হয়েছে। হয় কি, নদীর থেকে যখন বালি ওঠানো হয় তখন সরকারিভাবে ব্লক পাশের সাইডেও তৈরি করা হয়। এত পরিমাণে নদীর ভাঙনটা রোধ করার জন্য ব্লকগুলো নদীর ভেতরে ফেলা হয়। আরও অনেক ব্যাগ ভর্তি করে বালি এগুলো সাইডে দেওয়া আছে। এই তো আমরা এখন ফিরে যাচ্ছি, বেশি পথ গিয়েছিলাম না, আর সাউন্ডটা দিতে পারছিলাম না। সাউন্ড হচ্ছে দিলে অনেক অনেক ইঞ্জিনের একটা শব্দ, এই জন্য। আর সব কিছু মিলিয়ে আমার ভীষণ বা আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে। এই তো আমার ছোটো মামা, আমার ভাই, আরও অনেকে সবাই আছে, সবারই ভীষণ ভালো লেগেছে। আর এই জায়গাটা, ও মাই গড, মাশাল্লাহ, এত সুন্দর লাগছিল। আমি পিছনের দিকে খেয়াল করি নাই, পরে আমার খালাতো বোন আমাকে বলছে, আপু দেখো 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 কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। তো একেবারেই কি যে সুন্দর লাগছে, উপরে সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্যর যে আলোটা পুরোই একেবারে পানির উপরে পড়ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো ফালাকেরও ভীষণ ভালো লেগেছে, চুপ করে বসে আছে। প্রথমে অবশ্য ফালাক খেয়াল করেছে যে পিছনের সূর্যটা অনেক সুন্দর লাগছে, পরে আমাদের সবাইকে জানানো হয়েছে। তারপরও আমরা দেখলাম আকাশের দিকে, দেখলাম যে তুলোর মতো করে মেঘগুলো উড়ে যাচ্ছে। খুবই ভালো লেগেছে নৌকার ভ্রমণ। শীতের সময় আসলে পানিটা একটু কম থাকে, নদীটা পার হওয়া যায়, কিন্তু এবার তো নদীর পানি অনেক, একেবারে ভরপুর। তো এই ভেবে আর পার হওয়া গেল না। তো এই তো আমি আমার ছোট আনায়া বুড়িকে জিজ্ঞাসা করছিলাম, আপু তোমার কি ভয় লাগে? না, ওর আর ভয় লাগে না, ভয়টা কেটে গেছে, ওরও ভীষণ ভালো লাগছিল। আমি তো ভাবছিলাম যেভাবে কান্নাকাটি শুরু করেছিল নৌকা স্টার্ট হওয়ার সময়, কি জানি মাঝ পথে যে আবার চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে, কিন্তু না, ও আর তা করে না, ও ভীষণ এনজয় করেছে সব কিছু মিলিয়ে। আর এই তো আমরা প্রায় চলে এসেছি। এই জায়গাটা ছিল পুরো আগে বাড়িঘর। আমার খালাদের বাড়ির, আমি শুনেছি মানে আমার খালার বিয়ে হওয়ার আগে মানে অনেকবার, 4বার বাড়ি ভাঙছে নদীতে। এত পরিমাণে নদীর ভাঙন এদিকে হয়েছে। ইভেন আমিও তো দেখেছি, অনেক দূরে মাঠ পেরিয়ে নদী ছিল। এই কুল ভাঙতে ভাঙতে আর বেশি নেই। এবার যদি ভাঙে তাহলে সোজা বাঁধ ভেঙে খালাদের বাড়ি চলে যাবে। এই তো আশেপাশে ছোটখাটো বাড়ি এখনো আছে নদীর পাশে। আর নদীর পাশের মানুষগুলোর না ভয়ই নেই, যতবার ভাঙে ততবার আবার গড়ে।
তাছাড়া আর কি বা করবে, কিছু তো করার নেই। এই তো এটা একটা ছোট্ট বাজার, কিছু মানুষ এখানে আছে। আহ, আমরা সম্পূর্ণ জার্নিটা ভীষণই এনজয় করছি, খুবই ভালো লেগেছে। আরও সবার একটা মনে থাকার মতো স্মৃতি হয়ে আছে, থাকবে। আর তো আমরা নেমে পড়েছি, আর এদিকে আমরা কথা বলছিলাম, এই যে আমার ছোট মামার সাথে একটু মজা করছিলাম। ছোট মামাকে বলছিলাম তোমার কেমন লেগেছে, বলছিল খুবই ভালো লেগেছে। তো আমি আবার বলছিলাম যে ভালো লাগার উপলক্ষে কিছু খাওয়াতে হবে। আর এখানকার দোকানপাটও তেমন একটা নেই, একটু কিছু দূর পর পর যে একটু ছোটোখাটো একটু মুদির দোকান। আর এই তো বট গাছের কথা বলেছিলাম, সেই সুন্দর একটা বট গাছ। সব কিছু মিলিয়ে এবারে জার্নিটা বেশ মজার ছিল। আর আমরা তো চলে যাব আর একদিন পরে, বাসাতে চলে আসছি। এর আগে জামাই বা সবাই আমরা যারা আসছি মিষ্টি নিয়ে আসছি, সেই মিষ্টিটাই দেখাচ্ছিলাম। এখানে প্রায় অনেক পদের মিষ্টি আছে। তো আমি আবার রোহানকে বলছিলাম একটু ভিডিও শ্যুট করে দাও, যেহেতু অনেকগুলো মিষ্টি, একটু আমার স্মৃতি হয়ে থাক। আর এই তো এবারের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েলকাম। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফিজ, সবাইকে আসসালামু আলাইকুম।